হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনাদের সাথে খুব ইউনিক একটি বেগুন ভাজার রেসিপি শেয়ার করব। এই বেগুন ভাজাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো কথা না বলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে গোল গোল করে বেগুন কেটে নিয়েছি। এবার আমি এই বেগুনের মাঝখানটা এভাবে কেটে নিচ্ছি। আমি একে একে সবগুলো বেগুন এভাবে মাঝখানে কেটে নেব। তো এবার যে মাঝখানের অংশটা আছে সেটাকে আমি কিউব করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এবার এটাতে একটা বাটিতে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার দিয়ে দেবো দুটো ডিম। ডিম দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে এবার সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার যে সাইডগুলো রয়েছে সেখানে হালকা লবণ ছড়িয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এবার একটা প্যানে তেল দিয়ে আমি প্রথমে একটা বেগুনের সাইড দিয়ে দিলাম। এবার এই মাঝখানে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। কিছুটা পুর দিয়ে এটা একটু চারপাশে ছড়িয়ে দিতে হবে। এবার উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। তো একটা পাশ ভাজতে প্রায় আমার 2 মিনিট মতো সময় লেগেছে। তো আমার একটা পাশ হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টিয়ে দিলাম আর ওই অপর পাশটাও ভালোভাবে ভেজে নিব। তো আমার কিন্তু দুইটা সাইডে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলোকে একই প্রসেসে ভেজে নেব। তো তৈরি হয়ে গেল মজাদার বেগুন ভাজা। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।